মনেরও তো মন ভালো নেই, ভুলে গিয়ে ভালো ছিল নিজেরই সাথে। একা 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 মিলে একারই পারাতে, কেন তারে হায় একা, আমরা বড্ড একা। নমস্কার, আমি জিতু কামাল। আজকে শুরু করছি অডিও ভিডিওর আরেকটি পর্ব। আজকে কোনো পথিকৃৎ অথবা ব্যক্তিত্বকে নিয়ে আমরা কথা বলবো না। আজকে আমার জীবন দর্শন নিয়ে আপনাদের কাছে কিছু অভিজ্ঞতা শেয়ার করব, যেটা নিয়ে জিতুস শেয়ারিং শুরু হয়েছিল প্রথম দুটো তিনটে পর্ব, অথবা মাঝে মাঝেই আমি আমার অভিজ্ঞতার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি। এই কারণেই তুলে ধরি, শুধুমাত্র আমি জিতবো আর বাকি সবাই হেরে যাবে, এই পন্থায় আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমরা সকলে মিলে জিতব, তাহলেই প্রকৃত জয়ী হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি কম্পিটিশন, প্রতিযোগিতা। প্রতিযোগিতা কিসের? কে আগে যাবে, কে বেশি অর্থ ইনকাম করবে, কে বেশি সুনাম অর্জন করবে, অথবা কার ছবি বেশি চলবে, কার সিরিয়ালের নাম বেশি হবে। দেখুন, আমি কখনোই আমার প্রোফাইলে গিয়েও দেখবেন যে আমার সিরিয়াল দেখুন, আমার ছবি দেখুন, এইভাবে কখনোই আমি পোস্ট করি না, করতে ভালোও লাগে না। হ্যাঁ, আমার সঙ্গে প্রোডিউসারের চুক্তি থাকে যে আমাকে ছবির প্রমোশন করতে হবে, আমাকে ছবির পোস্টার আমার প্রোফাইলে শেয়ার করতে হবে। ঠিক যতটুকু থাকে ততটুকুই আমি করি, তাছাড়া অন্যের ছবিও কিন্তু আমি পোস্ট করি, অন্যের ছবি দেখার জন্য বলি। সেটা কখনো কখনো সমালোচকরা, নিন্দুকরা নিন্দের আকারে সমালোচিত করে, গায়ে ঢিল ছড়ে, পাথর ছড়ে, নোংরা ছোড়ার চেষ্টা করে, তাতে আমার যায় আসে না। কারণ যদি আমার গায়ে সেই নোংরা লাগানোর মতো ক্ষমতা তাদের থাকে, তাহলে তারা সামনে এসে সেই নোংরা ছেঁটাবে। তারা তো দূর থেকে ছুটছে, লুকিয়ে লুকিয়ে আক্রমণ শানাচ্ছে। তাতে আমার এতটুকুও ভয় নেই, আমি এতটুকুও বিচলিত হই না। থাক, আমরা আজকে ফিরে আসি আমাদের টপিকে। সেটা হচ্ছে একাকিত্ব। একা মানুষগুলো কষ্টের মধ্যে দিয়ে যাপন করে নিজের জীবন। আমি প্রথমেই বলে রাখি, একাকিত্ব আর একান্ত দুটো কিন্তু আলাদা শব্দ। খুব ভালো করে শুনুন, একাকিত্ব এবং একান্ত। একাকিত্ব আপনাকে গ্রাস করে, একান্ত আপনাকে উদার করে। খুব তাত্ত্বিক কথা বলছি, যদি দর্শনের জায়গা থেকে বোঝার চেষ্টা করেন তাহলেই বুঝতে পারবেন যে একাকিত্ব আপনাকে গ্রাস করবে। একাকিত্ব আপনি না হতে চাইলেও আপনি হয়ে পড়তে পারেন। যদি নিজে বারবার করে মনে করেন, তাহলে দেখবেন আপনি একাকিত্বে ভুগছেন। আর একান্ত আপনি নিজে চাইলেই হবেন। একান্ত কিন্তু আপনাকে ক্রিয়েটিভ করবে, আপনাকে সৃষ্টিশীল করবে। আমি কেন আজকে এই টপিক নিয়ে আলোচনা করছি? আমরা 2025-এ দাঁড়িয়ে এমন একটা অর্থনৈতিক, সামাজিক পরিকাঠামোর মধ্যে দিয়ে যাচ্ছি, শুধুমাত্র আমরা নই, শুধুমাত্র পশ্চিম বাংলাবাসী নয়, ভারতবাসী, পৃথিবীবাসী, আমরা এতটা ব্যস্ত হয়ে পড়েছি, আমরা আমাদেরকে সময় দিতে ভুলে যাচ্ছি। আমাদের যে একটা ব্যক্তিগত জীবন রয়েছে, আমাদের যে একটা সময় রয়েছে, আমাদের যে একটা গণ্ডি রয়েছে, আমাদের একটা স্পেস আছে, সেই স্পেসটা আমরা নিতে এবং অন্যকে দিতে ভুলে যাচ্ছি। অফিস আওয়ার্স ধরুন 10 ঘন্টা, তারপরেও বহু মানুষ এই অডিও ভিডিও শুনছেন যারা আমার সঙ্গে সহমত পোষণ করবেন যে আপনাদের বসেরা ফোন করে আপনাকে রাত্রি 10টা হোক 11টা হোক একটি কাজের তালিকা দিয়ে দিচ্ছেন, অথবা একটা কাজ দিয়ে দিচ্ছেন যেটা তার কাছে মনে হচ্ছে খুব সহজ কাজ, কিন্তু আপনার কাছে সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে এই মাত্র অফিস থেকে এলাম, আবার আপনাকে ল্যাপটপ খুলে সেই কাজটি করতে হবে। হতে পারে সেটা খুব ছোট্ট কাজ, হতে পারে সেই কাজটি কয়েক সেকেন্ডে অথবা কয়েক মিনিটে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আপনার মানসিকতা, আপনার মেন্টালিটি, আপনার কনসেন্ট্রেশন, মনোসংযোগ আবার আপনাকে ফিরিয়ে আনতে হচ্ছে। যখন আপনি বাড়িতে এসে একটু রিল্যাক্স করবেন ভেবেছিলেন, আপনার সংসারের যারা ভালোবাসার মানুষ রয়েছে তাদের সঙ্গে সময় কাটাবেন ভাবছিলেন, তখন এই কাজটি আপনাকে দিয়ে আপনাকে খানিক বিরক্ত করা হলো আর কি। আমি বলছি না এটা সব জায়গায় হয়, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সারা পৃথিবীতে কিন্তু এই জিনিসটি হচ্ছে। আফটার কোভিড আমরা এটা বেশি করে এক্সপেরিয়েন্স করছি, অভিজ্ঞতা সঞ্চয় করছি। কোভিডে যে ওই একটা কথা উঠেছিল না, ওয়ার্ক ফ্রম হোম, সেটা কিন্তু আমাদের জন্য কার্স, অভিশাপ। সেই সময় আমাদের কাজ করতে হয়েছিল, আমরা বাইরে বেরোতে পারছিলাম না, কিন্তু সেই তথাকথিত কথাটি এখনো প্রচলিত রয়েছে। বহু মানুষকে অফিসে না ডেকে তাদের বলা হচ্ছে যে আপনারা ওয়ার্ক ফ্রম হোম করুন, তাতে কিন্তু
মালিক পক্ষ তারা লাভবান হচ্ছে। তারা বুঝতে পারছে যে অফিসে আসলে তার ইলেকট্রিক বিল, তার প্রতি একজন কর্মীর প্রতি তার যে দায় দায়িত্ব সবকিছু পালন করতে হচ্ছে। সেখানে 7-8 ঘন্টা কাজের পর সেই মানুষটি বাড়ি ফিরে যাচ্ছে, তার কর্মী বাড়ি ফিরে যাচ্ছে। এইখানে যখন তখন যে কোনো সময় সে তার কর্মীকে কাজে লাগাতে পারছে। এই কথাগুলোর সঙ্গে একাকিত্ব এবং একান্ত ভাব সব জড়িত। আপনি সারাক্ষণ কাজের মধ্যে রয়েছেন, ল্যাপটপ খুলে রয়েছেন অথবা ফোনের মধ্যে রয়েছেন, তারপরে আপনি যখন রাত্রে ঘুমোতে আসছেন তখন আপনি একাকিত্বে ভুগছেন, কারণ আপনি সবসময় কানের সামনে কারুর কথা, কারুর কণ্ঠ শুনতে পেয়েছেন, কাউকে চোখের সামনে দেখতে পেয়েছেন ভিডিও কলের মাধ্যমে। এবার আপনি কাউকে দেখতে পাচ্ছেন না। এটা একাকিত্ব। এই একাকিত্ব থেকে একান্ত জায়গায় ট্রান্সফর্ম করতে হয়। আপনাকে এই শিডিউলের মধ্যেই বাঁচতে হবে, কিন্তু আপনাকে একান্তভাবে বাঁচতে হবে। আপনি যে কাজটি করছেন, আপনি যদি একান্তভাবে করেন, আপনি যদি মনে করেন যে আপনি এই কাজটি করছেন আনন্দ নিয়ে, আপনি এই কাজটি করছেন ভরসার জায়গা থেকে, তখন দেখবেন আপনার একান্ত থাকতে ভালো লাগবে। একা থাকার অনেক মজা আছে, অনেক অনেক। অ্যালবার্ট আইনস্টাইন বলতেন যে একান্ত মানুষগুলো, যে মানুষগুলো একা থাকে তারা বেশি ক্রিয়েটিভ হয়। দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি একা থাকি এবং একা থাকতে এখন ভালোবাসি। আমার একা থাকার অভ্যেসটা 3-4 বছর ধরে আরো বেশি মাত্রায় বেড়েছে। এই একা থাকা কিন্তু এমন নয় যে আপনি ঘরের মধ্যে বন্দী হয়ে গেলেন, সেটা কিন্তু একাকিত্ব। আপনি সবার মধ্যে থেকে, ভিড়ের মধ্যে থেকেও আপনি একান্ত হতে পারেন। এই অভ্যেসটা করতে গেলে আপনাকে প্রথমে পজিটিভ, আপনাকে ইতিবাচক চিন্তার মধ্যে দিয়ে বাঁচতে হবে যে আপনি ভালো আছেন, আপনার কাজ নিয়ে ভালো আছেন, এই কাজটি আপনাকে করতে হবে। আপনার বস আপনাকে ফোন করবে, তাকে আপনি ইগনোর করতে পারবেন না। আপনি হাসি মুখে সেটাকে অ্যাকসেপ্ট করবেন, সেটা করার পর আপনি একান্ত হবেন। তারপরেও আপনাকে আবার এঙ্গেজ করা হবে, হোক না হোক। ইউ হ্যাভ টু এনজয় ইয়োর ওয়ার্ক। আপনার কাজকে আপনি আনন্দ দিয়ে করুন, আনন্দ উপভোগ করুন, তাহলে আপনি একান্তর জায়গায় পৌঁছে যাবেন। স্টিফেন হকিংস বলতেন যে ইন্ট্রোভার্ট মানুষগুলো সব থেকে বেশি চিন্তাশীল হয়, তাদের মানসিক চিন্তা প্রচন্ড শক্তিশালী হয়। আজকে আমি আমার কথা বলছি। ধরুন, প্রচুর বাঘ বিতণ্ডা ডামাডোলের মধ্যে দিয়ে, কখনো গন্ডগোলের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়। শুধু আমাকে নয়, আপনাদেরও যেতে হয়, কিন্তু আমি ভেঙে পড়ার মানসিকতা নিয়ে বেঁচে নেই। আমার মনের মণিকোঠায় আমি বসিয়ে ফেলেছি যে আমি শুধুমাত্র জন্মেছি এবং সুন্দরভাবে মরে গেলাম অথবা খারাপভাবে মরে গেলাম, এই করার জন্য আমি আসি। মৃত্যুবরণ করতে হবে, কিন্তু এই জন্মানো থেকে মৃত্যু, এর মাঝ বরাবর যে সময়টুকু আমাকে ঈশ্বর দিয়েছেন, যারা ঈশ্বর মানেন না, এই সময়টুকু প্রকৃতি আপনাকে দিয়েছে, বাবা মা দিয়েছে আপনাকে, সেটাকে কিভাবে ইউটিলাইজ করবেন, সেটাকে কিভাবে ব্যবহার করবেন, সেই কন্ট্রোলটা আপনার হাতে রাখুন। আপনি আপনার জীবনের পরিচালক হন, আপনার জীবনের রাশ অন্যের হাতে তুলে দেবেন না। আমারও বস আছে, আমি যে প্রোডাকশনের আন্ডারে কাজ করি সেই প্রোডাকশনের প্রডিউসার আমার বস, তার কথা আমাকে শুনতে হয়। সে যদি রাত্রিবেলা আমাকে কখনো ভয়েস ওভার পাঠাতে বলে, অথবা কখনো কোনো লাইনার অথবা কোনো গল্প নিয়ে আলোচনা থাকে, কল থাকে, সেই কলগুলো আমাকে অ্যাটেন্ড করতে হয়, কিন্তু আমি সেটা আনন্দ নিয়ে করি। তারপরে আমি আবার একান্ত হই। ভিড়ের মধ্যে আপনি যদি নিজেকে একা করতে পারেন, তাহলে আপনার মতো সফল মানুষ দুটো নেই। একা মানুষগুলো কি কি করতে পারে আপনাদের ধারণা আছে? তারা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে পারে। তাদের কপাল খুব কম কুঁচকোয়। আমাদের মনের ভেতর চলতে থাকে নানা রকমের কথা। কেন অফিসের কলিগ এইভাবে কথা বললো, কেন আমার থেকে জুনিয়র কর্মী আমার সঙ্গে এইভাবে বিহেভ করছে, কেন আমাকে সম্মান দিচ্ছে না, এই কথাগুলো মাথার মধ্যে আসবে না। শুধু আসবে আপনি আপনি আপনি, আমি কি করছি, আমি কি করছি। এই আমি আমি আমি, যতই রামকৃষ্ণদেব বলুক যে আমিত্বর মধ্যে ডুবে থাকতে নেই, আমিত্বর মধ্যে উনি বলতে চেয়েছেন আমিত্বকে জাহির করতে নেই, কিন্তু আমিত্বর মধ্যে ডুবে উনিও ছিলেন। উনিও কিন্তু ধ্যান করতেন, উনি মা মা করতেন, মা আমাকে দেখা দে। এখানেও তো আমাকে বলছে। উনি নিজেকে ভালোবাসতেন, তার মাকে ভালোবাসতেন। বিবেকানন্দ ধ্যান করতে ভালোবাসতেন। ধ্যান মানেই তো একান্ত জায়গায় পৌঁছে যাওয়া, নিজের একাটাকে খুঁজে পাওয়া। আপনি নিজেকে কখনো একা ভাববেন না। আমার এই অডিও ভিডিওটা যারা যারা শুনছেন, তাদের মধ্যে বহু মানুষ আছে যারা একা থাকেন এবং কখনো কখনো লাল, নীল, সাদা নানা ধরনের পানীয় আপনারা পান করেন। সেই পানীয় জিনিস খাওয়া উচিত নয়, সেগুলো খেয়ে আপনারা ভাবেন যে আপনারা হ্যাপি আছেন। ঘুরতে যাওয়ার নাম করে আপনারা মনকে ভালো রাখবেন বলে বেরিয়ে পড়েন। সেগুলো সমস্ত কিছু টেম্পোরারি সলিউশন। সেগুলো কিন্তু সাময়িক আপনাকে আনন্দ দেবে, আনন্দ পাওয়ার হয়, এবং সেই আনন্দটাকে পার্মানেন্টলি আপনার মনের মধ্যে ঢুকিয়ে দিতে চান, তাহলে আপনার মানসিকতাকে চেঞ্জ করতে হবে। কি হয়েছে, আপনি একা রয়েছেন তো। ইন্ট্রোভার্ট মানুষগুলো
বিশ্বস্ত হয়। জানেন, যে মানুষ কম কথা বলে তারা তো ইন্ট্রোভার্ট। সেই ইন্ট্রোভার্ট মানুষকে আপনি যদি বিশ্বাস করে কোনো কথা বলে থাকেন, আপনি বিশ্বাস করবেন 90% ইন্ট্রোভার্ট মানুষ আপনার ওই কথা অন্য কাউকে বলবে না। তারা জানে যে এই কথাটা আমাকে বিশ্বাস করে বলেছে। একান্ত থাকা মানুষগুলোর অবজারভেশন প্রচন্ড প্রখর হয়। মানুষকে অবজার্ভ করেন, আপনার কাজকে অবজার্ভ করেন, আপনার কলিগকে অবজার্ভ করেন, আপনার আশেপাশে থাকা মানুষগুলোকে, আপনার আশেপাশে থাকা কর্মীগুলোকে আপনি প্রতিনিয়ত যদি অবজার্ভ করেন, নিজেকে কিভাবে এনরিচ করছেন, কিভাবে সমৃদ্ধশালী করছেন, শক্তিশালী করছেন, আপনার ধারণার বাইরে। শক্তি একটা ইনভিজিবল পাওয়ার, অদৃশ্য পাওয়ার। এটা তো কোনো বস্তু নয়। সত্যজিৎ রায় বলতেন, কম কথায় তুমি তোমার ভাব প্রকাশ করো। এই কম কথা বলা মানুষগুলোর কথাই বলছেন। আপনি যদি ইন্ট্রোভার্ট হন, একান্ত মানুষ হন, দেখবেন আপনার গ্রহণযোগ্যতা সমাজে অনেক বৃদ্ধি পাবে। আমার ধারণা, আমার থেকে বয়সে বড় মানুষ আমার এই ভিডিও বেশি শোনেন, তাদের কাছে আমি হাত জোর করে বলছি, আপনারা একান্ত হন, নিজের সঙ্গে নিজের সময় কাটান, নিজেকে সবসময় বলুন আপনি ভালো আছেন, এবং সত্যিই তো ভালো আছেন। এই একটা জীবন পেয়েছেন, সেই জীবনটাকে আপনি নিজের কাছে উৎসর্গ করবেন না, আপনি অন্যের জন্য উৎসর্গ করছেন। কি হয়েছে? আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে, কি হয়েছে? আপনার স্বামী অথবা স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে। এই জীবনটা তো আপনার জন্য, এই জীবনটা তো অন্যের জন্য আপনি বাঁচিয়ে রাখবেন। এটার জন্য আপনি পৃথিবীতে আসেননি। আপনি পৃথিবীতে এসেছিলেন নিজের জন্য। ভাবুন তো, আমরা যখন ছোট ছিলাম তখন কি আমরা এই রকম মানসিকতার মধ্যে দিয়ে বিচরণ করতাম যে আমরা অন্যের জন্য বাঁচবো? একটা মানুষ আমাদের জীবন থেকে চলে গেছে, তার মানে আমাদের জীবনের সবকিছু হারিয়ে ফেলেছে। একটা মানুষের জন্য আপনি সবকিছু করেছেন, সে আপনাকে ছেড়ে চলে গেছে, কি হয়েছে? আপনি তো করেছেন। আরে আপনি সফলতা অর্জন করেছেন, আপনি করেছেন, আপনি জিতেছেন, আপনার থেকে সমস্ত কিছু নিয়ে চলে গেছে, আপনি দিয়েছেন, আপনি মহৎ। সেখানে নিজেকে যদি আপনি মহৎ না বলেন, নিজেকে যদি আপনি স্টার না ভাবেন, তাহলে আপনাকে অন্য লোক কেন স্টার ভাববে? আমি বিশ্বাস করি, আমি জিতু কামাল বিশ্বাস করি, প্রত্যেকের জীবনের প্রত্যেকে হিরো হিরোইন। আপনার জীবনের হিরো আপনি, আপনার জীবনের হিরোইন আপনি। আপনি মনে করবেন আমার সত্যিই খুব প্যাথেটিক গল্প, এবং আমার সঙ্গে যা যা ঘটেছে এটা যদি অন্যের সঙ্গে ঘটতো তাহলে তারা বুঝতে পারতো। আজকে জিতু এইভাবে বলছে, আমার সঙ্গে যা ঘটেছে সেটা যদি জিতুর সঙ্গে ঘটতো তাহলে জিতু অনুভব করতে পারতো। আরে আপনারটাই সেরা গল্প এমনটা নয়। আমার জীবনের হিরো আমি, আপনার জীবনের গল্পের হিরো বা হিরোইন আপনি। সেটা নিয়ে বাঁচতে শিখুন, অ্যাকসেপ্ট করুন, এবং বাদবাকি জীবনটা পড়ে আছে সেটাকে আনন্দ নিয়ে বাঁচুন। আমার এই অডিও ভিডিও যারা শুনছে তাদের মনে এই প্রশ্ন উঠছে যে আমি অনেকের জন্য অনেক কিছু করেছি, কিন্তু ফেরত পেয়েছি শুধুমাত্র বেইমানি, ফেরত পেয়েছি শুধুমাত্র ধোঁকা, অবিশ্বাস। কি হয়েছে তাতে? কি হয়েছে? ফেরত তো পেয়েছেন, অভিজ্ঞতা পেয়েছেন, যে অভিজ্ঞতা অন্য কেউ পায়নি। আপনার আশেপাশের মানুষকে দেখছেন খুব হ্যাপি রয়েছে, তারা খুব ভালো সংসার করছে, খুব সুন্দর করে ঘুরছে, খাচ্ছে, কাজ করছে, আপনিও প্রচুর অর্থ ইনকাম করছেন, কিন্তু আপনি কারোর সঙ্গে এনজয় করতে পারছেন না। আপনি কখনো আপনাকে দেখেছেন? কখনো কি আপনি চিন্তা করেছেন যে আপনিও কিন্তু আপনার প্রিয় বন্ধুটি হতে পারতেন? আপনি নিজেকে ছোট করছেন, নিজের একটা কাছের বন্ধুকে কখনো আপনি প্রায়োরিটি দিলেন না, প্রাধান্যতা দিলেন না। কেন দিলেন না? ডিপ্রেসড হবেন না, জীবন জীবনের মতো চলতে থাকবে। আজকের এই বিষয়টা খানিকটা এইরকম ভাবে আমি সাম আপ করতে চাই যে একা থাকা আশীর্বাদ, একা থাকা ব্লেসিং। আজকে যারা যারা একা থাকতে পারে তারা খুব বেশি মাত্রায় ক্রিয়েটিভ হয়, নিজের লক্ষ্যগুলোকে স্থির করতে পারে, তারা খুব ভালো ডিসিশন মেকার হয়, তারা খুব ভালো লিডার হয়, তারা খুব ভালো কবিতা লেখক হয়, গল্প লেখক হয়। আপনি পৃথিবীর যারা সেরা সফল মানুষগুলোকে দেখবেন, তারা প্রত্যেকেই একান্ত হওয়াকে খুব পছন্দ করে। একা থাকাটাকে এনজয় করুন, প্রত্যেক সময় এনজয় করুন। আমি দেখবেন আমার অনেক পোস্টে লিখি, আই এম দ্য বেস্ট, ইয়েস আই ফিল আই এম দ্য বেস্ট। আমি খুব ভালো গাড়ি চালাতে পারি। আমার যদি আজকে অভিনয়ের কাজ না থাকে, আমি অ্যাকাউন্টস অনার্স নিয়ে পাশ করা একজন ছেলে, তো আমি অ্যাকাউন্টসের কাজ করব। আমি খুব ভালো গাড়ি চালাতে পারি বলছিলাম না, আমি ওলা চালিয়ে ট্রাস্ট করুন, সৎ পথে থাকবো। আমার বিলিভ আমি খুব ভালো কথা বলতে পারি, আমি ভালো স্পিকার হতে পারি, আমি অনেকগুলো কাজ করতে পারি। ইন্ডাস্ট্রি যদি ছুঁড়ে ফেলেও দেয়, আমার কোনো ভয় নেই। আমি কোনো না কোনোভাবে নিজেকে সার্ভাইভ করব এবং নিজেকে উদ্বুদ্ধ করব যে ইয়েস আই এম দ্য বেস্ট। আপনারও হেটার্স আছে, আপনার জীবনে হেটার্স থাকবে, আপনার লাইফে হেটার্স থাকবে, কিন্তু তাদেরকে আপনি কিভাবে ডিল করবেন সেটা আপনার ব্যাপার। পাত্তাই দেবেন না, বিশ্বাস করুন, পাত্তা দেবেন না। আপনি জীবনে একজনকেই পাত্তা দেবেন, সেটা আপনাকে। একবার মিররের সামনে দাঁড়িয়ে প্রত্যেক দিন বলবেন ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য অনলি ওয়ান who can stimulate yourself, you are the only one who can encourage yourself. আপনার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একজনই আপনার সঙ্গে থাকবে, সেটা হচ্ছে আপনি। তাই
আপনাকে নিজের বন্ধু তৈরি করুন। আমি নিজেকে নিজের প্রিয় বন্ধু তৈরি করে ফেলেছি, তাই আমি অলওয়েজ হ্যাপি থাকি। জিতু কামাল ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এইটা আমি সবসময় মাথায় রাখি। এই বলে আজকের এই জ্ঞানের ভিডিও অডিও শেষ করলাম। দূর থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, নিজের জীবনের কথাগুলো শেয়ার করলাম। একটা জিনিস মাথায় রাখবেন, ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও অডিওতে।